যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমি বিজেপির কোন, শুনুন, কে অমিত মালব্য জানি না। আপনারা যদি মনে করেন যে আমি সাম্প্রদায়িক হতে পারি তাহলে আপনাদের ধন্যবাদ। আপনার মনে হয় যে আমি সাম্প্রদায়িক হতে পারি? ইয়েস অর নো চেঁচিয়ে? নো। সুতরাং বিজেপি কি করছে, ও হেগে গেলে ওর হাগাতে আমি পা দেব না। নো কোশ্চেন্স। আমি আমার নিজের ধর্ম মানি, আমি দুর্গা পুজো করি, কালী পুজো করি। আমাকে সাম্প্রদায়িক বলা মূর্খ যারা তারা বলে। আমিও শুনেছি এই জিনিসটা উনি বলেছেন এবং এটা খুব ভাইরাল হয়েছেন। ওনাকে এই জন্য ধন্যবাদ, কারণ উনি জানতেন যে এই কথাগুলো ভাইরাল হবে এবং আমরা যেটা পারছি না বা আমার কথার থেকে ওনার কথা বিভিন্ন হিন্দুদের কাছে যাবে, তারাও বুঝুক যে কোন লোকটা এখন মেয়র এবং কি ধরনের কথাগুলো তিনি বলেন। এটা অত্যন্ত অন্যায় যে একটা ওই পজিশনে থেকে একজন মানুষ এই ধরনের মন্তব্য করবেন যেটা করার কোনো যৌক্তিকতা নেই এবং এটা অন্যান্য সমাজের অন্য মানুষগুলো এটাতে আঘাতপ্রাপ্ত হবেন। এটাতে ওনার শিক্ষা দীক্ষা রুচির পরিচয় পাওয়া যায়। এটা অত্যন্ত অন্যায়। আমার কাছে তো ক্ষমার অযোগ্য অপরাধ। উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো অত্যন্ত খারাপ, এই বার্তাটা খারাপ। আমি জানি না উনি ওনার নেত্রীর কাছে এইগুলো পৌঁছে দিয়েছেন কিনা, তবে আমি আবার ধন্যবাদ দেব ওনাকে যে এই কথাটা বলেছেন। উনি জানতেন এটা ভাইরাল হবে এবং প্রত্যেকটা হিন্দুর কাছে এইটা যাওয়ার জন্যে এটা ভালো যে তাদের চেতনার হয়তো আরও কিছুটা উদ্রেক হবে যে কি রাস্তায় পশ্চিমবঙ্গ চলছে। আমি ববি হাকিমের শুধু এই একটা ভিডিও তো দেখিনি, এর আগেও উনি ভোটের সময় দেখেছি একটা গাড়ির ওপরে উঠে শুয়োরের সন্তান বলে আমরা যে গালাগাল দিই সেরমভাবে কাউদের বলছেন। এবং কিছুদিন আগেও এই যারা হকারদের উচ্ছেদ করছিল তাদের বলেছে পুলিশ এলে পেটাও, বা ওনাকে আমরা ডলারে গেঞ্জি পরে উনি ডলার ছাড়া ঘুষ খান না এরকম বলেছেন। আমি জানি না এগুলো ছোটোখাটো অপরাধ কিনা, কোন বড় অপরাধ করলে জান্নাত যাবে না সেইগুলো ওনার ডিফাইন করে দেওয়া ভালো ছিল। দেখুন উনি আল্লাহুর আকবর বলেছেন, এটার মধ্যে কোনো অপরাধ নেই, উনি বলতেই পারেন, সেটা তো বলাটা ওনার পক্ষে স্বাভাবিক। সে তো সবসময় আমরা জয় শ্রীরাম বলতে পারি, জয় মা দুর্গা বলবো, এটার মধ্যে স্বাভাবিক, এটার মধ্যে কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু উনি অন্যদের নিয়ে আসতে হবে, কনভার্ট করতে হবে, ওই রকম পোস্টে থেকে একজন এটা বলতে পারেন না, বা ওই রকম জায়গাতে ওনার এটা বলাটা অপরাধ। এটা আইনযোগ্য ধারায় ওনার অগেনস্টে মামলা হওয়া উচিত। কি যখন ওদেশ থেকে দেশ ভাগ হলো, যখন এদেশেতে প্রচুর উদ্বাস্তু এলো, আপনি আমাকে একটা বই দেখান তো, বিভিন্ন রকমের বই এসছে, ওরা আজও উদ্বাস্তু, তারপরে কী যেন ক্যাম্প ফ্যাম্প, হ্যাঁ এরকম অন্তত 10-11খানা বই আছে যারা এখানকার উদ্বাস্তু সমস্যা নিয়ে বলছেন। কিন্তু কেন ওরা উদ্বাস্তু হলো, কিসের জন্যে, ঘোষিত শত্রু কারা হওয়া উচিত ছিল, সে নিয়ে কোনো বই নেই। একমাত্র তথাগত রায়ের একটাই বই আছে, সেটা পড়া দরকার লোকের। সেটা যদি না জানেন, আপনি ইতিহাস না জানলে হবে না। আপনাকে আবার একটা জিনিস ভালো করে ভাবুন, এই ন্যারেটিভগুলো তৈরি করেছে কিন্তু তখনকার দিনে কমিউনিস্টরা। যখন পশ্চিমবঙ্গ ভাগ হলো 20শে জুন, যখন শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিলেন 58-21 ভোটেতে 21 জন যারা দিয়েছিলেন তারা সবাই মুসলিম ছিলেন। এই 58 জন যারা দিয়েছিলেন তাদের মধ্যে জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ মোস্ট প্রবাবলি এনারা দুজনও সই করেছিলেন। বাইরে বেরিয়ে এসে এই বিধানসভাতেই হয়েছিল, ওরা বাইরে বেরিয়ে এসে বললো ভারত ভাগ করলোকে, শ্যামাপ্রসাদ আবারকে, আরও 2 জন খ্রিস্টান ছিল। কিন্তু এই যে 21 জন করেছিল এদের মধ্যে মাত্র 4 জন কিন্তু ভারত থেকে বাইরে বাংলাদেশ বা ওখানে বাংলাদেশে চলে গেছিল। বাকি 17 জন কিন্তু এদেশেই থেকে গেছিল। তারা বংশবিদ্যার করছে, তাদের তো মনের মধ্যে ওটাই আছে। তো স্বাভাবিকভাবে ওখান থেকে যে লোকগুলো আসে, এই যে সিএ এনআরসি নিয়ে এত কথা বলা হয়, একটা মানুষ যখন ওদেশ থেকে এখানে আসে, একটা হিন্দু এলো, সে ভাবলাম আমি আমার নিজের দেশে এলাম, কিন্তু একটা যখন মুসলিম আসছে সে এসে প্রথমেই আধার কার্ড আর এইসবগুলো, আর এখানে টাকা দিয়ে করে দেওয়ার লোকের অভাব নেই, তারা প্রথমেই করছে, কারণ সে জানে আমি চুরি করে এসেছি, আমার আগেগুলো করতে হবে। আর যে হিন্দুটা এসে সে ভাবলো যে আমি এসেছি আমার নিজের দেশে এসেছি, কাজেই তারা ওইগুলো করার দিকে অতটা ইন্টারেস্টেড হয়নি। সেই জন্যে পরবর্তী ক্ষেত্রে সিএ এর ব্যাপারটা এসেছে এনআরসির পরে, নাহলে তো একটা দরকার ছিল না।
এই জিনিসটাকে ভাবতে হবে। আজকে আমাদের সনাতনী কালচার যে জিনিসটা, আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে আমরা কেন সনাতন ধর্মটা আমাদের কাছে অনেক ভালো। আমাদের মধ্যে কোনো খুনোখুনি নেই। কমিউনিস্টরা প্রচুর একটা জায়গার ইতিহাস দেখান যে কমিউনিস্টরা খুনোখুনি করেনি, বা ইসলাম বা খ্রিস্টান যারা খুনোখুনি করে রাজত্ব বিস্তার করেনি। এটা সবসময় হয়েছে। আমাদের সনাতনীদের মধ্যে এটা নেই। তারা কি করে যে আপনার মধ্যে এতটা আধ্যাত্মিকতাবাদ তৈরি করে দেবে, আপনি নিজে থেকেই সব ত্যাগ করবেন। আজকে আপনি দেখুন হর্ষবর্ধন যখন দান করতেন, সমস্ত দান করে উনি তার বোনের কাছ থেকে একটা কৌপিন নিয়ে পড়ে তারপরে আবার চলে আসতেন। দান ধ্যান করাটা সেটা অন্য ধরনের। সে তার এতটাই আধ্যাত্মিকতাবাদে সে উন্নত করেছিল নিজের মনটা, তো কোনটাকে ভালো বলবেন? আমি খুন করে, না তোমাকে জোর করে আমাকে অন্য ধর্মে নিয়ে আসতে হবে, না আমার মধ্যে এমনই তুমি তৈরি করো যে আমার জীবনশৈলীটাকেই আমি সেভাবে তৈরি করব। কোনটা ভালো, এটা মানুষকে বিচার করতে হবে। এবার এখানকার প্রত্যেকটা মানুষ এবং আমাদের কমিউনিস্টরা সবসময় সব ক্ষেত্রে মানুষকে ভুল ইতিহাস শিক্ষা দিয়ে গেছে, ইতিহাসটাই জানায়নি। ইতিহাসটা না জানানোর অর্থে যে ছেলেগুলো এখনকার দিনে যে ছেলেগুলো হয়েছে, এই যে 30 বছর পুরো নষ্ট হয়ে গেছে, আপনি তো এখন পাহাড়ে গিয়ে ধান চাষ করতে পারবেন না, সম্ভব নয়। কারণ এদের মাথার মধ্যে ঢুকছেই না, সেই মানসিকতায় তৈরি হয়নি। আস্তে আস্তে তবুও আমার খুব ভালো লেগেছে এই যে T20 বিশ্বকাপে আমি সেদিন রাত্রেবেলাতে দেখলাম এক গাদা ছেলে ভারতের পতাকা নিয়ে এখানে নেমেছিল। আমি জানি না অন্য জায়গায় কোথাও নেমেছিল কি না, খিদিরপুর রাজাবাজারে নেমেছিল কি না আমি জানি না, কিন্তু এখানে নেমেছিল। তো এখনও পর্যন্ত দেশ দিয়েই এই মানুষগুলোকে তুলতে হবে, এদের মাথার মধ্যে ঢোকাতে হবে। এখনও সময় আছে, করতে হবে, আশা হতে হলে চলবে না। কারণ এরকম কিছু লোক এরকম ধরনের কথা বলবে। তবে আবার আমি ওনাকে ধন্যবাদ দেবো এই বার্তাটা দেওয়ার জন্যে। প্রত্যেকটা আপামর হিন্দু পাশির কাছে এই বার্তাটা যাক যে ওরা কি চাইছে, একটা মেয়র কি চাইছে, এটা যাওয়া দরকার। দেখুন, হিন্দুদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই, সেটা একদম শুরু থেকে যদি শুরু করেন, প্রচুরভাবে ভাগ করে দেওয়া হয়েছে হিন্দু সমাজটাকে, যেটার কোনো যৌক্তিকতা নেই। আমাদের বর্ণাশ্রম প্রথাটা কখনোই কিন্তু ছিল না। যে এখানেই ধরুন আমরা যখন শূদ্র বলি, নমশূদ্র বলি, তাকে প্রণাম করে কিন্তু জানাই সে সব থেকে কঠিন কাজগুলো করে। সেই জন্যে ব্রাহ্মণ, সে জন্মসূত্রে ব্রাহ্মণত্ব কখনোই ছিল না। আজকে বাল্মীকি যিনি রামায়ণ রচনা করেছিলেন উনি কিন্তু জন্মসূত্রে ব্রাহ্মণ নন। বিশ্বামিত্রও কিন্তু ব্রহ্মত্ব অর্জন করেছিলেন। এবং আজকে যে শূদ্র বৈশ্য, তারা শুধু ব্যবসা বাণিজ্য করে মানে সমাজটাকে চালাতো। ক্ষত্রিয়, তারা বীরের মতো ধর্ম করে প্রতিরোধ করত। এবং শূদ্র যারা, তারা কিন্তু বিভিন্ন রকমের কাজ করত। সে শূদ্র ইচ্ছে করলেও সে নিজে নিজেই ওপরে উঠতে পারত, তপস্যার বলে। আজকে যেটা বলছেন আপনি নমশূদ্র, আপনাকে একটা ভালো ভাবুন তো, যদি বহুদিন আগের দেখুন বিদুর কি ছিল? সুতপুত্র ছিল। তার স্থান কোথায় ছিল? রাজ সিংহাসনের পাশে। তিনি সবসময় মানে খুব বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতেন। বিদুর দাসী গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, তার স্থান কোথায় ছিল? আপনার রাজ সিংহাসনের পাশে। আজকে মগধরাজ নন্দকে সরিয়ে দিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য শূদ্র বংশের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। তাকে হেল্প করেছিলেন কে? সাহায্য করেছিলেন কে? চাণক্য। তার মানে তিনি ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণ কি শূদ্রকেই বসিয়েছিল সিংহাসনে? এই জিনিসটা ছিল না। এই ন্যারেটিভগুলো কিছু চেঞ্জ করা হয়েছে এবং প্রত্যেকটা কিছু কিছু মানুষ নিজের ক্ষমতার বলে যে ব্রাহ্মণত্ব জন্মসূত্রে এই জিনিসটা করেছেন, এটা কখনোই নয়। এটা প্রথমত। দ্বিতীয়ত, যখন ধরুন বাংলাদেশ থেকে একগাদা মানুষ যখন আসছে, আপনি আমাকে একটু বড় কমিউনিস্ট কোনো লিডার দেখান তো, যারা মুখার্জি, ব্যানার্জি, চ্যাটার্জি, বসু টসু ছাড়া, এবং এখনও উঠছে মীনাক্ষী মুখার্জি। এখান থেকে আপনি জানবেন যে 85 ওপর যারা মতুয়া বা মানে আপনারা যাদের নমশূদ্রই বলুন না কেন, আমি এটা এই জিনিসটাই মানি না, তারা যখন যদি এখানে এদেশে চলে আসতো, তাহলে পরে মুখ্যমন্ত্রী কাদের মধ্যে থেকে হতো? তারা হতো। কমিউনিস্টরা দেখলো যে এটা খুব বিপজ্জনক ব্যাপার। তারা তাদের ত্রাণকর্তা সেজে, এই আমাদের মতো মুখার্জি, ব্যানার্জি, চ্যাটার্জিগুলো সঙ্গে সঙ্গে তাদের ত্রাণকর্তা সেজে তাদেরকে বললো আমরা তোমাদেরকে করব। আজকে যতগুলো মুখ্যমন্ত্রী হয়েছে আপনি দেখুন, জ্যোতি বসুই বলুন, বুদ্ধদেব ভট্টাচার্যই বলুন, আর যাকেই বলুন, এখনও উঠছে মীনাক্ষী মুখার্জি। আপনি একটা দেখান তো যে রামচন্দ্র ডোম না ছিলেন বোধহয় একজন, এনাদের কাউকে বিশাল কিছু পোস্ট দেওয়া হয়েছে? ভদ্রলোক ডাক্তার ছিলেন এবং অত্যন্ত সৎ ছিলেন, কোনোদিন দেওয়া হয়েছে? কোনোদিন দেওয়া হয়নি। এটা হচ্ছে কমিউনিস্ট কালচার। এটা সবসময় এদেরকে করে
হিন্দু সমাজটাকে নষ্ট করে দেওয়ার জন্য এবং বিভিন্ন বর্ণে ভাগ করে, এবং এটা সবসময় সাহেবরাও করে গেছে বিদেশিরা, কারণ দেখেছে যে যত স্বাধীনতা সংগ্রামী হিন্দুদের মধ্যে থেকে এসছে, কাজে এদের সমাজটাকে যদি আমরা ভাগ না করে রাখি তাহলে পরে কখনোই আমরা রাজত্ব করতে পারবো না। এই জন্য ভবিষ্যৎও তাই করেছে। গল্পটা এখানেই, এই জায়গাটাতেই করে হিন্দু সমাজটা যেহেতু একত্রিত হতে পারছে না, তা বলে কি হিন্দু সমাজ ওদের সঙ্গে লড়াই করবে? এটা তো কখনো হতে পারে না। মারামারিটা কোনো জায়গায় কোনো যোগ্যতাই নেই। তাদেরকেও বুঝতে হবে, সহাবস্থান শান্তিপূর্ণভাবে ভাবতে হবে। তুমি যদি কঠোর কথা বলো তাহলে এরাও তখন উঠবে। এই কথাগুলো ওই রকম পোস্টের লোকের পক্ষে তো বলা উচিতই নয়, এবং রাহুল গান্ধীর মতো মানুষের পক্ষে তো বলা উচিতই নয়। দেখুন, ওইখান থেকে ইনফ্লাক্স হচ্ছে প্রচুর বেশি, এবং এখানেতে জন্মহার ওদের মধ্যে প্রচুর বেশি। এটা সরকারকে কন্ট্রোল করতে হবে, এনআরসি করতে হবে, এর বাইরে কোনো অপশান নেই। এনআরসি চাই, এনআরসি চাই এবং এনআরসি চাই। এছাড়া সরকারিভাবে কন্ট্রোল না করলে আজকে সমাজ ধ্বংস হয়ে যাবে। আজকে যদি মুসলিম জনসংখ্যা বিশাল বেশি হয়ে যায়, যা ছিল না ছিল, যা হয়, তাহলে পরে কোনো মুসলিম দেশে বিশাল রকমভাবে বাংলাদেশে কমিউনিস্ট পার্টিও নেই, না থাকবে তৃণমূল। আজকে সংসদেও যেটা সৌমিত্রবাবু বলেছেন সেটা একদম ঠিক, সংসদেও কিন্তু আপনি তখন হিন্দু মুখ খুঁজে পাবেন না। আজকে শরীয়তি আইনের কথা একজন আইন যারা প্রণেতা হবেন তার মুখে আসে কি করে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বসে? এটা তো আসতে পারে না। এটা একজন প্রশাসনের উচ্চ শ্রেণীতে যিনি বসে আছেন তিনি যদি না বলেন, প্রশ্রয় না দেন, তাহলে এরকম জিনিস হতে পারে না। দেখুন, আমাদের সনাতন ধর্ম না একটু কঠিন আছে। আপনারা বিবেক তীর্থ বলে একজন আছেন, অধ্যাপক তনুময় পান্ডার বিভিন্ন রকমের ভিডিওগুলো দেখবেন, আপনি বুঝতে পারবেন। উনি একটা উদাহরণ দিয়েছিলেন অত্যন্ত সুন্দর, যে একজন টিচার, একজন শিক্ষক, তার কাছে একজনের কাছে গেলেন, তিনি বললেন যে আমি তোমাকে কিছু প্রশ্ন বলে দেবো এবং তুমি দেখবে এর মধ্যেই পরীক্ষা আসবে, ওইগুলোই তুমি মুখস্থ করো, ওইগুলোই লিখবে, তুমি তাহলে দেখবে তুমি ফার্স্ট মার্ক হয়ে যাবে। আরেকজন টিচার, তিনি তাকে প্রচণ্ড রকমভাবে ভালো করে পড়ালেন, তুমি মন থেকেই যা যা প্রশ্ন আসুক উনি কিছু বলবেন না, পড়বে, তুমি কোনটা গ্রহণ করবে। তো স্বাভাবিকভাবেই এখনকার লোকেরা তাড়াতাড়ি করে যারা করবে, তারা যারা প্রশ্ন বলে দেবে, উত্তর বলে দেবে, সেদের কাছেই যাবে। আমাদের সনাতন ধর্মে সবই প্রশ্ন উত্তরে চলে। শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন অর্জুন, উনি উত্তর দিচ্ছেন। শিব প্রশ্ন করছেন পার্বতীকে, উনি উত্তর দিচ্ছেন। তো এটা কিন্তু অত্যন্ত চিন্তাশীল ব্যাপার। আর অন্যান্য ধর্মে যেগুলো আছে সেগুলো কি, খ্রিস্টানেই বলুন আর যাই বলুন না কেন, তারা যা যা বলে দিয়েছেন সেইগুলোই বেদবাক্য এবং ওইগুলোকেই তারা মানবে। তো কোনটা সহজ পন্থা? আপনি নিজের চিন্তা বা এটাকে ভাববেন, এটাকে যদি ভাবেন তাহলে পরে আপনার কাছে সনাতন ধর্ম অত্যন্ত কঠিন, কারণ আপনার সেই জায়গাটা, প্ল্যাটফর্মটা তৈরি নেই, এবং দিনের পর দিন এটা চর্চা না করে করে এটাতে মরচে পড়ে গেছে। মানুষকে জাগাতে হবে, চর্চা করতে হবে, দেখবেন এই রকম ধরনের কথা বলার লোকগুলো চুপ করে যাবে।